السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا জোরে সোরে সবাই মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রইবুলি। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রইবুলি। দিন কাটে আর রাত কাটে, দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি। ও মদিনার বুলবুলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া
হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন করে, হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন করে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد مطلع دیوان مام مطلع خورشید عشق سینہ سوزان ما بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه لا إله لا إله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله الله ألم 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 আল্লাহ তোমারি দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমারি দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার নাম জপে নাম, কেউ নেই তোমার নাম জপে নাম, তোমার নামের তসবিহ জপে নাম, তোমার নামের তসবিহ জপে নাম। আল্লাহু আল্লাহ জোরে সুরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহ তোমার নাম জপি যতবার, তাকে না যন্ত্রণার হৃদয়ে আমার। আল্লাহ তোমার নাম জপি যতবার, তাকে না যন্ত্রণার হৃদয়ে আমার। অসীম দয়ার দান দিও বারবার, অসীম দয়ার দান দিও বারবার। তোমারি দরবারে মিনতি আমার, তোমারি দরবারে মিনতি আমার। তোমার নামের তসবিহ জপেলাম, তোমার নামের তসবিহ জপেলাম। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে আযম, আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে তাড়াতাড়ি আজানের পরেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সবাই মহান রবের শুকরিয়া আদায় করি, বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? আবার বলি কার? কারণ এই মুহূর্তে অনেক মানুষ বিছানায় আছে, আসতে পারতেছে না, অসুস্থ আছে। অনেক মানুষ বিভিন্ন ঝামেলায় আছে, গাড়িতে আছে, বাড়িতে আছে, বাজারে আছে, কিন্তু সময় মতো মসজিদে আসতে পারতেছে না। বিশেষ করে যারা অসুস্থ তারা তো আসতেই পারবে না। এই যে আমাদেরকে সুস্থ রাখলেন, কে রেখেছেন? সবাই বলবেন কে? আল্লাহ। সেই জন্য আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আর দুরুদ এবং সালাম পৌঁছাবো কার কাছে? বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে, হায়াতুন নবী, জিন্দা নবীর রওজা মুবারকে আল্লাহ পাকের রহমতে ফেরেশতারা যারা নিয়োজিত আছেন, প্রতি মুহূর্তে আমাদের সালাম, আমাদের নাম এবং আমাদের বাবার নাম সহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে নিয়ে পৌঁছানো হচ্ছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য একটি আমল করবেন যে প্রতি মুহূর্তে দুরূদ পড়বেন। দুরূদ পড়ার অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনাকে স্মরণ করা। সুবহানাল্লাহ। জিকির করার অর্থ হচ্ছে আল্লাহকে আপনি স্মরণ করেছেন, আপনাকে স্মরণ করছেন কে? আল্লাহ। আর দুরূদ পড়বেন যখন, তখন আপনি স্মরণ করছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার নাম শুদ্ধা, আপনার আব্বার নাম শুদ্ধা এখানে পৌঁছানো হচ্ছে। সুবহানাল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার ইমানদার ভাইয়েরা, আজকে এই দুনিয়ার বুকে এই মুহূর্তে আমরা কত শান্তিতে এখানে বসা আছি। আমাদের মধ্যে মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা বিদ্বেষ নাই, আমরা শান্তিতে মসজিদের ভিতরে বসা আছি। কিন্তু এই মুহূর্তে সারা পৃথিবীতে বাংলাদেশ সহ
সর্ব জায়গায় মানুষ শান্তিতে আছে না অশান্তিতে? শান্তিতে আছে না অশান্তিতে? মানুষ কে কোন সময় নিহত হবে, আহত হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সর্ব অবস্থায় খুন হচ্ছে, হত্যা হচ্ছে, দর্শন হচ্ছে। মানুষ কে কাকে মারতেছে সেটাও জানে না, যাকে মারা হচ্ছে কেন মারা হচ্ছে সেও জানে না। এরকম অবস্থা হচ্ছে। এই যে সংকটপূর্ণ মুহূর্তে দুনিয়ার বুকে আমাদেরকে আজকে মসজিদের ভিতরে শান্তিতে এখানে বসার তৌফিক দিলেন কে? সেই জন্য আমরা শুকরিয়া আবারও আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সর্বাবস্থায় নিরাপদ রাখেন, বলেন আমিন। যারা অসুস্থ আছেন তাদেরকে যেন আল্লাহ সুস্থ করে দেন, বলেন আমিন। যে যেই অবস্থায় আছে, যেই সংকটে আছে, আল্লাহ যেন সকলকে সেই সংকটকে কাটিয়ে ওঠার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যেহেতু আমার সামনে সাবজেক্ট থাকে, বিষয় থাকে, আপনাদের সামনে কোরআনে কারীম থেকে কিছু বলার চেষ্টা করি। সময় কম থাকে, তারপরও আমি চেষ্টা করি গুছিয়ে আপনাদেরকে বুঝাবার। যেটুকুন তৌফিক দেন, এটা দেন কে? আল্লাহ দেন। আমি যেন আপনাদেরকে সুন্দরভাবে বুঝাতে পারি, আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, এবং আপনারা যেন বুঝতে পারেন, সেই তৌফিক আল্লাহ দেন, বলেন আমিন। আজকে আমি আপনাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, এই সম্পর্কে আলোচনা করব, বলি ইনশাআল্লাহ। আমরা আমাদের রাসূলকে ভালোবাসি? কেউ বলতেছেন না। তার মানে আমরা আমাদের রাসূলকে ভালোবাসি কিনা? আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, বলেন আলহামদুলিল্লাহ। কারা কারা রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন? হাত হাত তুলেন। কারা কারা? আলহামদুলিল্লাহ। দুই হাত দিয়ে আমাদের কলিজার চাইতেও বেশি ভালোবাসি। এই মুহূর্তে ফেরেশতারা আমাদের নাম লিখে ফেলছেন, আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি মহান ব্যক্তিত্ব, যিনি সৃষ্টি না হলে আপনি আমি এখন এখানে মসজিদে আসতে পারতাম না। লাউলা কালামা খালাকতুল আফলাক, তাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না। সুতরাং আমাদের জীবন, আমাদের সব কিছুর চাইতে, দুনিয়ার চাইতে, আমাদের স্ত্রী, পুত্র, বউ, বাচ্চা, ভাই, বোন, মা, বাবা, সকলের চাইতে বেশি ভালোবাসি কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আসতেছে কথা সামনের দিকে। যদি সব কিছুর বিনিময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বাসেন, তাহলে আপনি মুমিন হতে পারবেন না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। কারণ আমাদের চাওয়া পাওয়া সবকিছু একজনকে নিয়ে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাকে যদি ভালোবাসেন তাহলে আপনি আল্লাহকে পাবেন, সুবহানাল্লাহ। সেই কথাটি আল্লাহ পাক তিনি সূরা আলে ইমরানে আল্লাহ পাক সেই কথাটি বলছেন, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে। বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। শয়তান আমাদেরকে প্রতি মুহূর্তে ওয়াসওয়াসা দেয়, দেয় কিনা? আলিম হন, পীর হন, জালিম হন, মানুষ হন, যেই হন, পুরুষ হন, মহিলা হন, সবাইয়ের সাথে শয়তান একটা দুইটা আছে কিনা? শয়তান একটা দুইটা না, এরকম শয়তান আছে আমাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাবে। কিন্তু আমাদেরকে রক্ষা করেন কে? আল্লাহ পাকের রহমতে ফেরেশতাদেরকে দিয়ে আমাদেরকে রক্ষা করেন। কারণ আমরা এই পৃথিবীতে শ্রেষ্ঠ, আমরা এই পৃথিবীতে কি? সৃষ্টির সেরা সৃষ্টি। এই জন্য আমাদের হেফাজতের জন্য আল্লাহ পাক ফেরেশতা রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আর কোরআনে কারীমের মধ্যে একটি অস্ত্র দিয়েছেন, কোরআনে কারীমের মধ্যে একটি অস্ত্র দিয়েছেন শয়তানকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য। সেই ক্ষেপণাস্ত্রটা আমরা তিলাওয়াত করি। আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করছি। আমার সাথে পড়ুন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক কি সুন্দর করে বলছেন, কুল নবী আপনি বলুন। কোরআনের মধ্যে যখন কুল শব্দটি আসে তখন এর অর্থ হয় আপনি বলুন। কে বলুন? রাসূলকে বলতেছেন কে? সবাই বলবেন কে বলতেছেন? আল্লাহ বলতেছেন তার হাবিবকে। আমরা বলি না যে আপনি বলুন, এভাবে বলি না, আমরা বলি আপনি বলুন। এভাবে আল্লাহ তার রাসূলকে বলছেন, হে নবী আপনি বলুন। কাদেরকে? আমার বান্দাদেরকে। সুবহানাল্লাহ। কাদেরকে? আমরা আল্লাহর কি? বান্দা। কিন্তু আমরা যে আচরণ করি, বান্দা না হয়ে আল্লাহর বান্দা হয়ে যাচ্ছে। আমরা হচ্ছে আল্লাহ বান্দা আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি? উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, হে দুনিয়ার মানুষেরা, হে পৃথিবীর মানব মণ্ডলী, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমরা কাকে ভালোবাসি? আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। আর আল্লাহকে যদি ভালোবাসেন তাহলে রাসূলের অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলাতে পারতেন যে ফাত্তাবিউল কোরআন, যদি তোমরা আমাকে ভালোবাসো কোরআনের অনুসরণ করো, এভাবে বলতে পারতেন না? অথবা ফাত্তাবিউল ইসলাম, তোমরা ইসলামের অনুসরণ করো, এভাবে বলতে পারতেন। কিন্তু বলেছেন কি? ফাত্তাবিউনি, যদি তোমরা, কোন নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো। রাসূল বলছেন আমার আল্লাহকে যদি ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুকরণ করো। সুবহানাল্লাহ। এখন রাসূলের অনুকরণ করলে ফায়দা দুইটা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, নবী আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার রাসূলের অনুসরণ করো। আর আমার রাসূলের অনুকরণ করলে তোমাদের ফায়দা হবে দুইটা। কয়টা? এক নম্বরের ফায়দা হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো আর আমার রাসূলের অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে তার জায়গা হবে কোথায়? বলবেন কোথায়? জান্নাতে। জান্নাতে যেতে চাই কিনা? আল্লাহ পাক বলেন এক নম্বরের ফায়দা হলো ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহর প্রিয় পাত্র হবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। শর্ত হলো আমার রাসূলের অনুসরণ করতে হবে। দুই নম্বরের ফায়দা হলো আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমার নবীর অনুকরণ যদি করো, দুই নম্বরের ফায়দা হলো তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। ফায়দা কয়টা? দুইটা। এই দুইটা ফায়দা যদি পেতে চান তাহলে রাসূলকে অনুকরণ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন তিনি পরম করুণাময়, দয়ালু, মেহেরবান। সবচেয়ে বড় দয়ালু মেহেরবান কে? আল্লাহ পাক। এরপরে দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন,
যদি তোমরা আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো তাহলে শুনো, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, যদি তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ অনুকরণ করো তাহলে শুনো, তাহলে তো তোমাদের ফায়দা হবে কয়টা? দুইটা ফায়দা হবে। আর ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আর যদি তোমরা আমি আল্লাহ এবং রাসূলের অনুসরণ না করে যদি তোমরা অন্য কোনো দিকে যাও, আমার দিকে যদি পিঠ মোড়া করে অন্য দিকে যদি যাও, তাহলে শুনে রাখো আল্লাহ পাক কাফিরদেরকে পছন্দ করেন না। কাফিরিন, যারা কাফির, যারা আল্লাহকে অস্বীকার করে, এদেরকে আল্লাহ ভালোবাসেন না। তাহলে এখানে শর্ত হচ্ছে আমরা রাসূলকে অনুসরণ অনুকরণ করতে হবে এবং তাকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এখন আমরা কাগজে কলমে আমরা মুসলমান, কাগজে কলমে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কাগজে কলমে আমরা সুন্নি, কিন্তু আমাদের নাম হচ্ছে আব্দুর রহমান, কাজ করি রাসূলের উল্টাটা। উল্টা করি না, রাসূলের দিকে করি। উল্টাটা করি না, আমরা সুজাটা করি, উল্টাটা করি। কাগজে কলমে আছে, ভোটার আইডিতে আপনি মুসলমান লেখা আছে, কাগজে কলমে আপনি মুসলমান। আপনার বিয়ের যে খাদিমনামা আছে এটাতেও আপনি মুসলমান, কিন্তু যে বিয়ে আপনি পড়িয়েছেন ওই বিয়েতে আপনি রাসূলের অনুসরণ অনুকরণে আপনি বিয়ে পড়ান নাই, পড়াইছেন না। ইবাদতে আপনি মুসলমান না, ইবাদতের ভিতরে আপনি রাসূলকে অনুসরণ অনুকরণ না করে আপনি অন্যকে অনুসরণ করছেন, তাহলে রাসূলের উম্মত হতে পারলেন? এই জন্য ইবাদতে করতে হবে। খাওয়া, পড়া, শিক্ষা, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সব কিছুর উপরে, আপনার পরিবারের উপরে যদি রাসূলকে অনুসরণ অনুকরণ করেন, তাহলে কিয়ামতের দিন রাসূলের সাথে আপনার হাসর হবে। সুবহানাল্লাহ। এখন আপনি আপনার খাওয়া দাওয়ায় আপনি রাসূলকে অনুসরণ অনুকরণ করছেন করেন নাই। আপনি খাচ্ছেন এমন ভাবে, বাম হাত দিয়ে অনেকে দেখছি খাওয়া দাওয়া করে চা খায়, বাম হাত দিয়ে খায়। গতকালকে আমি ব্যাংকে গেছি, দেখি একজন ম্যানেজার বাম হাত দিয়ে খাচ্ছে। এখন আমরা তো হুজুর মানুষ, কথা বলতে হয় সব জায়গায়। বললাম, ভাই এটা তো ডান হাত আল্লাহ দিয়েছেন, আপনার তো হাতে কলমও নাই। বলছে অনেক সময় ভুলে যায়, কিন্তু মুসলমান কিন্তু। তাহলে রাসূলের অনুসরণ অনুকরণ করলো, তারপরে মজার খাবার পাইছে, দোয়া করে নাই। দোয়া করছে? দোয়া তো জানেই না। কি দোয়া? ভাত খাওয়ার দোয়া কি? বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। আবার এটা আবার নিয়ে ওই কবরস্থানে বলবেন না বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ভাত খাওয়ার সময় যদি এইটা বলে ফেলেন তাহলে হবে? বিসমিল্লাহি আলা, আপনি বিসমিল্লাহ নিচ্ছেন কার নামে? আল্লাহ নামে। বারাকাতিল্লাহ, আল্লাহ আমি যে খাবার খাচ্ছি এটাতে বারাকা দান করে। সুবহানাল্লাহ। এখন আপনি তো খাচ্ছেন বাম হাতে, দোয়া পড়লেন না, এরপরে শেষের দিকেও দোয়া নাই, বলে ওলা মজা হইছে, বলে না? দোয়া নাই। শেষের দোয়া কি? আলহামদুলিল্লাহ হিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আপনি কত সুন্দর দোয়া করছেন, আল্লাহ আপনার শুকরিয়া, আল্লাহ শুকরিয়া আদায় করেছেন। এই যে আল্লাহ খাওয়ালেন, খাওয়াইছেন কে? সবাই বলবেন খাওয়াইছেন কে? আর দোয়া করতেছেন আমাকে মুসলমানদের মধ্যে শামিল রাখো। সুবহানাল্লাহ। এই খাবারের দোয়া ভুলে গেলেও দোয়া আছে। আপনি খাবার খাইতে গিয়া মজার খাবার পাইছেন, এখন ভুলে গেছেন, বিসমিল্লাহ ভুলে গেছেন, কি পড়বেন জানা আছে? বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, আপনি এই দোয়া কি পড়বেন। আবার কারো বাড়িতে গিয়ে আপনি দাওয়াত খেয়েছেন, খালি গল্প করতেছেন কিন্তু দোয়া তো করেন নাই। মানুষটা যে আপনাকে এত কিছু খাওয়ালো, আপনি তার জন্য দোয়া দিবেন তো? কি দোয়া? আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসঈ মান সাকানি। কি দোয়া করেছেন? সুবহানাল্লাহ। আপনি বলছেন আল্লাহ আমারে যেভাবে খাওয়াইলো এইভাবে যেন আল্লাহ তাকে সবসময় খাওয়ায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো থ্যাংক ইউ দেই, থ্যাংক ইউ দেই না। রাসূলের অনুসরণ অনুকরণ আমরা করি না, বলি থ্যাংক ইউ। বাচ্চারা স্কুলে যাচ্ছে, বলতেছে টাটা বাই বাই, আর যেন ফিরে নাই।
বলতেছি না? এই যে টা বাই বাই বললেন, এটা রাসূলের সুন্নাহ। আপনি আপনার বাচ্চাকে স্কুলে যাওয়ার সময় তার মাথায় হাত বুলাবেন, বলবেন ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, তোমাকে আমি আল্লাহর হাওলা করে দিলাম, সুবহানাল্লাহ। আর যাওয়ার সময় ঘর হতে বাইরে হবার সময় দোয়া আছে কিনা? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এইটা পড়বেন। আর বাচ্চাকে ফুটু দিয়ে আপনি বিদায় করে দিবেন। আবার বাচ্চা আরামসে আল্লাহ সমস্ত দুর্ঘটনা থেকে নিরাপত্তার সাথে আপনার ঘরে এনে দিবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটা করি টা বাই বাই। রাত্রিবেলায়, সকালে যখন ঘুম থেকে, রাত্রিবেলায় তো ঘুমে যায়, আমরা রাত্রিবেলায় ঘুমাই না দিনে ঘুমাই? দিনে ঘুমানো ঠিক। কায়লুলা করবেন, জোহরের আগে রাসূল করেছেন, কিন্তু এমনি অনেক মানুষ দিনে ঘুমায়। তো রাত্রিবেলা বলতেছে গুড নাইট, এটা রাসূলের সুন্নাত। রাসূল কি গুড নাইট বলছেন? আচ্ছা, গুড নাইট আপনি বলেন, সমস্যা নেই, এটা ইংলিশ শব্দ। কিন্তু এরকম মানুষ আছে, সে অসুস্থ হয়ে মারা যাচ্ছে, তার অবস্থা একদম যায়, আপনি গিয়ে বলছেন তার বেড নাইট যাচ্ছে, আপনি বলছেন গুড নাইট। তার হয়তো স্ত্রী মারা গেছে, অথবা তার স্বামী মারা গেছে, অথবা তার বাবা মারা গেছে, আপনি বলছেন গুড নাইট। এখন এই গুড নাইট, তার বেড নাইট, আপনার কি গুড নাইট। অথচ রাসূল কি শিখিয়েছেন? ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করবে। আমরা কি গুড নাইট বলবো না? কি বলবো? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমরা ঘুমিয়ে যাচ্ছি, মরে যাচ্ছি, ঘুমের মধ্যে মরা সমান, সমান কিনা? ওয়া আমুতু ওয়া আহইয়া, আবার যেন সকালবেলা আমি যেন ঘুম থেকে জাগ্রত হই, মরে যাচ্ছি, আবার যেন এই মৃত্যু থেকে আবার ফিরে আসি সকালবেলায়। এখন যদি গুড নাইট বলে না, সকালে যদি মারা যান, তাহলে বেড নাইট তো হয়ে যাবে, হবে কিনা? আবার সকালবেলা ঘুম থেকে উঠলেন, উঠে আপনি বলবেন গুড মর্নিং, এটা রাসূলের সুন্নাত। আরেকজন ব্যাড মর্নিং যাচ্ছে, আরেকজনের সকালবেলা, তার রাত্রে তার আব্বা মারা গেছে, অথবা যে কেউ মারা গেছে, অথবা একটা অসুবিধা হয়েছে, ছেলে অসুস্থ আছে, হসপিটালে আছে, আপনি গিয়ে বলছেন গুড মর্নিং, আর তার অবস্থা হচ্ছে ব্যাড মর্নিং। এখন আপনি, রাসূল আপনাকে সুন্নাহ শিখিয়ে দিয়েছেন কি দেন নাই? সুবহানাল্লাহ। আমার রাসূল তো পা থেকে মাথা পর্যন্ত আপনার চলাফেরা কি হবে সব শিখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আপনার পরিবার, সমাজ, ব্যক্তি, রাষ্ট্র, সব কিছুর মেকানিজম চালাবেন কিভাবে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন কি দেন নাই? এখন সকালবেলা ঘুম থেকে উঠলেন, কি দোয়া করবেন? আলহামদুলিল্লাহ হিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পড়েন সবাই, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে মৃত্যু থেকে আবার জীবন দান করেছেন, সুবহানাল্লাহ। সারা রাত তো মৃত্যু ছিলেন, আপনার ঘর চুরি হয়ে যায়, আপনি টেরও পান না। সকালবেলায় আবার উঠায় দেখে, আল্লাহ যদি ইচ্ছে করতেন সকালবেলায় আপনি সলিমউদ্দিন লাশ হয়ে যেতেন, কিন্তু উঠিয়ে দিয়েছেন কে? আপনার মতো অসংখ্য সলিমউদ্দিন, আব্দুর রহমান, আব্দুল করিম সকালে লাশ হয়ে উঠে, আর আপনি আমি যে এখানে জিন্দা হয়ে এখন জুমার নামাজ পড়তে আসছি। এই মুহূর্তে জুমার নামাজের পর অনেক মানুষের জানাজা হবে, আমরা হয়তো জানি, কারো জানাজার নাম জানি না, জানাজা হচ্ছে, হবে কিনা? জানাজার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যে আমরা এখানে এসে ওয়াজ শুনতেছি, নামাজ পড়তেছি, শুকরিয়া আদায় করবো কার? নাকি গুড মর্নিং বলবো? তাহলে এই যে রাসূল আমাদেরকে শিখালেন নখ কাটতে হবে কিভাবে, সব শিখিয়ে দিয়েছেন কে? চুল রাখতে হবে কিভাবে, শিখিয়ে দিয়েছেন কে? নাকি নখগুলো এমন ভাবে রাখে, অনেক মানুষ দেখবেন সে নাকি রাসূলের উম্মত, দেখছেন এই লম্বা লম্বা ডগলি মার্কা নখ রাখে, রাখে কিনা? অনেক মহিলাদেরও আছে এরকম নখ, দেখবেন লম্বা লম্বা, আছে কিনা? তাহলে এটা রাসূলের সুন্নাত হলো। এটার ভিতরে অনেক কিছু ঢুকে, আর এটা তো বাম হাত ডান হাত। তাহলে এই যে ঢুকলো, আপনি তো পরিষ্কার পরিচ্ছন্ন হলেন না। আর ইসলাম বলছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য, সর্বপ্রথম ইসলাম বলেছে, সুবহানাল্লাহ। এরপরে চুল রাখলেন মাইকেল জ্যাকসনের মতো, অথবা রোনাল্ডোর মতো, অথবা কাকার মতো রাখলেন, তাহলে আপনি রাসূলের উম্মত হলেন?
রসুলকে ভালোবাসলেন নাকি রোনালদো আর কাকাকে আর মেসিকে? কাকে? এখন আপনি কবরের মধ্যে নিয়ে রাখা হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূল বলবেন আমার সাথে না, তুমি যাও রোনালদো আর কাকার সাথে। আপনি দাড়ি রাখবেন, এখন যদি রবীন্দ্রনাথের মতো রাখেন তাহলে সুন্নত হবে? সুন্নত হবে? সুন্নত হবে না, রবীন্দ্রনাথের দাড়ি হবে। দাড়ি রাখবেন, আল্লাহ রসুলের সাথে সবসময় চিরুনি থাকতো। সুবহানাল্লাহ। আয়না রাখা, চিরুনি রাখা সুন্নত। আমরা অনেক সময় মনে করি যে কেউ যদি দাড়ি চুল এগুলো আশ্রায় তাহলে এটা মনে দেখেন কি স্টাইল করতেছে। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর আর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আপনার যদি দাড়ি টুপি সুন্দর থাকে, কেউ দেখলে বলবে মুসলমানরা পরিষ্কার পরিচ্ছন্ন। আপনার দাড়ি যদি সুন্দর থাকে, আরেকজন দাড়ি রাখার চেষ্টা করবে, এত সুন্দর দাড়ি হয় মানুষের, রাখবে। আর আপনি দাড়ি রাখেন সলিমুদ্দিন মার্কা, এদিকে ওদিকে, টুপি একটা 3 কেজি তেল পাওয়া যাবে শুক্রবারে এটা ওয়াশ করলে, এরকম টুপি পরলে বলবে এরা মুসলমানরা অপরিচ্ছন্ন। তাহলে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সুন্দর জুতা পরি, সুন্দর জামা কাপড় পরি, এটা কি আমার অহংকার হয়? রাসূল বলছেন, না, এটা অহংকার না। ইন্নাল্লাহ জামিল, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সব বিষয়ে রাসূলকে অনুসরণ অনুকরণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলে দিন, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো। আমার রাসূলের অনুসরণ অনুকরণ করলে কি হবে? প্রথম ফায়দা হবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আর 2 নম্বরের ফায়দা হবে আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু এই যে রাসূলের অনুসরণ অনুকরণ আমরা তো এখন করি না। আমরা আমাদের অনুসরণ করি আমার নেতার, যিনি আমার নেতা তার, অথবা আমার দলের, অথবা আমার ব্যক্তির, অথবা আমার বাবাকে আদর্শ মনে করি, এবার বলি না? তাহলে আদর্শ হবেন কে? আদর্শ হবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অনুসরণ করা হয় তাকে যিনি অনুকরণীয়, যাকে মডেল হিসেবে মানি। এখন পৃথিবীতে সব দিক দিয়ে মডেল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কোনো মডেলের কমতি আছে? আল্লাহ রাসূলের আদর্শের কোনো কমতি আছে? কমতি নাই। কারণ তাকে চালাইছেন কে? চালাইছেন কে? আল্লাহ চালাইছেন। তার জীবনে একটি মিথ্যা কথাও তিনি বলেন নাই, কাউকে ঠকান নাই, কারোর সাথে 2 নম্বর কথা বলেন নাই। কিন্তু এই পৃথিবীতে আপনার যত বড় নেতা হন, ওনার আপনি ইনস এন্ড আউটস এটা আপনি জানেন, তার ভিতর বাইরে আপনি জানেন। উনি তো বাইরে একরকম, কিন্তু ভিতরে আরেক রকম। বাইরে দেখবেন অনেক বড় নেতা, কিন্তু উনি যখন ঘরের ভিতরে যায় বউ পিটায়, এরকম আছে কিনা? অথবা ওনার বউ দেখতে পারেন, এরকম মানুষ আছে কিনা? কিন্তু অনুসরণ করবেন কাকে? আমার রাসূলকে। দেখেন পৃথিবীতে যত বড় নেতা হন, যত বড় বাদশা হন, যত বড় যেই হন, তিনি বলতে পারবেন যে আমার ভিতর বাইরে সব মানুষ জানে। এবার বলতে পারবেন? বলতে পারবেন? কারণ মানুষ জানে উনি কিরকম শেষরা, জানে না? কিরকম মিথ্যা ওয়াদা বলে, বলে না যে আপনাদেরকে আমি সোনা দিয়ে রাস্তা বানিয়ে দিব, বলে না? কিন্তু পরে দেয়, তাহলে মিথ্যা ওয়াদা করে। কিন্তু রাসূল কি এরকম করছেন? পৃথিবীর বুকে কোন মানুষ বলতে পারবে না আমার ভিতর বাইরে সব মানুষের সামনে বলে দাও। কিন্তু বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য আপনি অনুসরণ অনুকরণ করবেন, কারণ তার ভিতরে যেটা ছিল বাইরেও সেটা ছিল, কারণ তাকে আল্লাহ কন্ট্রোল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, রাতের আধারে আর দিনের আলোতে আমার মধ্যে যে আচরণ দেখতে পাও, আমার উঠা বসা, লেনদেন, চাল চলন, কথাবার্তা, আমার চলাফেরা, যা কিছু তোমরা দেখতে পাও সবকিছু মানুষের সামনে কুলে কুলে বর্ণনা করে দাও। এভাবে কেউ বলতে পারবেন? কারণ
রসুলের চরিত্র ছিল, যেই চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? সবাই বলবেন আল্লাহ রসুলের চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন কে? আর আপনার আমার চরিত্রের সার্টিফিকেট দেন মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, মেয়র সাহেব, এমপি সাহেব দেন, ওনাদের চরিত্র কিরকম মানুষ জানে কিনা? জানে কিনা? এখন তো আবার চরিত্রের 12 মাস পৌষ মাস চলতেছে, ওনাদের চরিত্র কিরকম? ওনারা আবার দিচ্ছেন কি? ওনার চরিত্র ভালো, ওনার নিজের চরিত্রই ঠিক নাই। আর রসুলের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং আরশে আজিমের আল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনার চরিত্র এমন আযীম, যেই চরিত্রের দ্বারা কাছে পৃথিবীর কেউ যেতে পারবে না, সুবহানাল্লাহ। এমন চরিত্র দিয়েছেন, সুতরাং সেই জন্য তাকে অনুকরণ করতে হবে। এই যে আমরা আজকে প্রতি মুহূর্তে আজকে আমরা অনুকরণ কিভাবে করব? আমাদের বাচ্চাগুলো এখন, আগে আমরা এই যে একটু আগে আমি যে বললাম এই দোয়াগুলো, এগুলো তো আমরা মক্তবে শিখছি কিনা? মক্তবে শিখছি কিনা? আপনার এখানে যারা আছেন, মক্তবের যে পড়াশোনা, এটা কামিল পাস করলো এটা মুখস্থ হয় না। আমরা এগুলো তো মক্তবে শিখছি, কামিল পাস করে তো বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, সিয়াসিত্তা এগুলো পড়ছি, হাজার হাজার কিতাব এখনো পড়তেছি, কিন্তু মক্তবে যেটা হুজুর শিখিয়েছেন এটা এখনো খানের মধ্যে বাঁধে। কিন্তু আপনারা বলেন, আপনি ঘুম থেকে উঠতেছেন 9টায়, আপনার বাচ্চাও উঠতেছে 9টায়, নাস্তা করলেন 9:30 বাজলো, এরপরে বইগুলা নিয়ে, নার্সারির বই, এতগুলো বই, এগুলা নিয়ে আপনি গেলেন ওখানে, বউ বাচ্চা গিয়ে সারাদিন ওখানে বসে থাকলেন, ঠিক না? এখন আপনার বাচ্চাকে মক্তবে দিছেন, তাহলে এটা আল্লাহ চিনবে কেন? মক্তব তো নাই। আপনাদের এই মসজিদে মক্তব হয়? মক্তব হয় তো আলহামদুলিল্লাহ, বাচ্চারা দেন মক্তবে। যে একসাথে হুজুর একসাথে পড়ান, হুজুরের বেতন একটু বাড়াবেন, মক্তবটা আরো বেশি করে সুন্দর করে রাখবেন তো। আপনারা এই মক্তব এবং এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। এগুলা অনেক ঐতিহ্যবাহী মানুষেরা তৈরি করে গেছে, আপনাদের ধরে রাখতে না পারেন তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা? জবাব দিতে হবে। মক্তবটা চালু রাখবেন। মক্তবে যেই পড়া হয়, এই পড়া কিন্তু টাইটেল পাস করেও হয় না। আর আমাদের স্কুলে তো আর এখন কি শিখানো হয়? রিডিংই পড়তে পারে না বাচ্চারা, আর তো আলিফ বা তা আছে, এটা বহু দূরে। বাচ্চারা রিডিং পড়তে পারে না। প্রাইমারি থেকে পাস করে যারা হাই স্কুলে যায়, ক্লাস 6-এ, আপনি দেখবেন, যেহেতু আমিও শিক্ষক মানুষ, এই পড়ো এটা, হ্যাঁ আমি পারি না, তাহলে কোথার থেকে আসলো? যে রিডিং পড়তে পারে না। কিন্তু আবার গান শিখানো হয় খুব সুন্দর করে, গানের শিক্ষকও রাখা হয়, আর গান তো এমন ভাইরাল হয়, একজন গান গাইছে আবার সব এরা ভাইরাল দিচ্ছে। আর বলবো এটা বাইরের দেশে এটা চলে, এখানে অনেক মানুষ আছে বাইরে, আমিও তো ছিলাম ফার্স্ট ওয়ার্ল্ডে, যাওয়া আসা আছে। বাইরের দেশে কেউ রিলস করে, টিকটক করে, টিচাররা ভিতরে টিকটক করে না, তাহলে এটা করা ঠিক না। আপনি করেন, আলাদা আপনার পারফরমেন্স দেখান, কিন্তু এটা আপনি, আমার অনেকের বাচ্চা আছে তাদেরকে রিলস করতে দেয় না, এই জন্য আপনি রিডিং শিখান, অঙ্ক শিখান। আমাদের মন্ত্রী মহোদয় তার কয়েকটা ক্লাস দেখছিলাম, ববিহার্য সাহেবের, ওই যে প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী, আমার খুব ভালো লাগছে ওনার ক্লাসগুলো দেখি, খুব সুন্দর করে উনি পড়াচ্ছেন। বলছেন যে শিক্ষকরা টাকা নেন, হালাল ভাবে নেবেন, এবং রিডিং এর উপরে উনি গুরুত্ব দিচ্ছেন। আমার খুবই ভালো লাগছে, এরকম মন্ত্রী হওয়া দরকার। একজন মন্ত্রী ইচ্ছে করলে পুরা দেশের স্ট্রাকচার পাল্টে দিতে পারে, সুবহানাল্লাহ। উনি যদি আবার ইসলাম শিক্ষাটারে যদি এভাবে করে দেন, আলহামদুলিল্লাহ, আমরা মন থেকে ধন্যবাদ দেই। কারণ বাচ্চারা আলিফ জবরা, বা জবর বা তা জবরটা এটা তো প্রাইমারিতে শিখবে, কিন্তু যখন 8-9-এ যখন চলে যাবে, তখন কি আপনি তাকে মেরে ওই আলিফ বা তাসা শিখাতে পারবেন না। একটা সূরা আপনি মুখস্থ করাতে পারবেন না। আর ওখানে সব কিছু দেখেন। এই জন্য প্রাইমারিতে যদি প্রাইমারি ধর্মীয় শিক্ষক, যেমন হাই স্কুলে আছে ধর্মীয় শিক্ষক, ওইভাবে করে আলাদা যদি প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাহলে এইটা ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের সরকার ভালো, আলহামদুলিল্লাহ, এটা যেন করে ফেলেন। আমাদের দাবি দেখলো, আপনাদের দাবি আছে কিনা? এইটা করলে আর মক্তব লাগবে না, প্রাইমারিতে এগুলা শিখানো হবে, আলহামদুলিল্লাহ। রসুলের সুন্নাহ শিখানো হবে, আল্লাহ এবং রসুল শিখানো হবে। আর এই ছেলেরা একটা জিনিস দেখেন, আমরা মক্তবে প্রাইমারিতে, আপনার ছোট বাচ্চা যখন ছোট ছিল, সারা দিন আপনার সাথে রোজা রাখছে, না খেয়ে, সেহরি টাইমে উঠতে পারে নাই, সারাদিন মা বাবার উপরে রাগ করে এই বাচ্চাটা রোজা রাখছে কিনা? আমরাও তো রাখছি। এটা যখন হাই স্কুলে গেছে, তখনও কিন্তু আলিম উলামাদেরকে একটু সালাম দিত, দেখলে মুরব্বীদেরকে একটু সালাম দিত। যখন কলেজে ঢুকলো,
সালাম উঠলো কিনা? যেই না এই ছেলেটা ইউনিভার্সিটিতে ঢুকছে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। এটা করছে কে বলেন তো? এইটা হলো কেন? আপনার সোনার টুকরা ছেলেটা তো ভালো ছিল, এটা কোরআন হাদিস কিছু না হলে পড়তো, এটা কিছু আদব কায়দা ছিল, কিন্তু এটা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে এটা খারাপ হলো কেন? এটা খারাপ হয়েছে এক শ্রেণীর শিক্ষক নামের কলঙ্ক, যারা শান্তিনিকেতনের গোলাম, রবীন্দ্রনাথের গোলাম, এই গোলামরা আপনার আমার ছেলেমেয়েদেরকে নষ্ট আর দুষ্ট বানাচ্ছে। ইউনিভার্সিটিতে যাওয়ার পরে এরা কয়লার টুকরা হয়ে যায়। ইসলাম বুঝে না, আল্লাহ বুঝে না, মসজিদ মাদ্রাসা কিছুই বুঝে না। সব না অবশ্য, কিছু তো ভালো আছে, কিছু ভালো থাকার কারণে তো বেশি ভালো আছে, আলহামদুলিল্লাহ। এইভাবে করে ধর্মীয় শিক্ষা যদি আল্লাহ রসুলের আদর্শ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ, আবু বকরের আদর্শ, এগুলো যদি স্কুল কলেজে যদি রাখা হয় তাহলে আপনার আমার জন্য আলাদা ওয়াজ করা লাগবে না, সুবহানাল্লাহ বলে। এই জন্য আমাদের প্রতিমন্ত্রী উনি ববি হাজ্জাজ সাহেব, ওনাকে ধন্যবাদ দিই, সুন্দর ক্লাসগুলো, অনেক সুন্দর ক্লাস উনি নেন এবং কিন্তু বাইরে পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের মন্ত্রী যিনি শিক্ষামন্ত্রী, উনিও ভালো, হাইলি এডুকেটেড মানুষ। আল্লাহ সবাইকে ধর্মীয় শিক্ষা অনুযায়ী যেন শিক্ষা ব্যবস্থাকে সাজাবার তৌফিক দেন, বলে না আমি ইনশাআল্লাহ। আগামী জুমায় আপনাদের সামনে এই আয়াতের উপরে আলোচনা হবে, লম্বা আলোচনা আছে, আপনারা বেজার হচ্ছেন না তো? আমরা রসুলের অনুসরণ অনুকরণ করলে ফায়দা পেতে হবে, ফায়দা পেতে চাই নাকি? আল্লাহ নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি, কেউ যদি আমার সুন্নতকে অনুসরণ অনুকরণ করে, ফাকাদ আহাব্বানি, তাহলে আমি আল্লাহর হাবিব তাকে ভালোবাসবো, সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি রাসূলের সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, তাকে ভালোবাসবেন কে? আল্লাহ রাসূল, সুবহানাল্লাহ। আর ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে, আমাকে অনুসরণ অনুকরণ করবে, কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে আপনি রাসূলকে অনুসরণ করলে কোথায় থাকবো? কোথায় থাকবো? জান্নাতে। আমরা সবাই জান্নাতে থাকতে চাই, রাসূলের সাথে থাকতে চাই, যেই রাসূল আপনার আমার জন্য কাঁদতেছেন, এখনো তিনি জিন্দা নবী, হায়াতুন নবী, এখনো রোজায় বসে তিনি আমাদের জন্য কাঁদতেছেন, সুবহানাল্লাহ। পৃথিবীর সব নবী নাফসি নাফসি বলে কিয়ামতের দিন কাঁদবে, একমাত্র আমাদের নবী ইয়া উম্মতি বলে কাঁদবেন, সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল, হযরতে আজরাইল জীবনের শেষ সময় যখন উপস্থিত ছিলেন রাসূলের কাছে, হযরতে আজরাইল যখন রাসূলের জান কবজ করে নেবেন, রাসূল বললেন, আজরাইল, আমাকে যেভাবে কষ্ট দিচ্ছ, সারা উম্মতের যত মৃত্যুর মুহূর্তে যত কষ্ট আছে সব কষ্ট দিও, আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে নাও, আর বিনিময়ে যদি আমার উম্মতের মৌতের আযাবটা যদি একটু কম করে দাও, তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কৃতজ্ঞ মনে করব। কত ইন্তেকালের সময় আপনাকে ভুলেন নাই, কবরে বসে আপনাকে ভুলেন নাই, সেখানে শুয়ে শুয়ে তিনি আপনার আমার জন্য কাঁদতেছেন, সুবহানাল্লাহ। একটি কিতাবে দেখেছি যে কিয়ামতের দিন রাসূল যখন উঠবেন, তখন তার এই যে ডান কাঁধটা, এখানে একটু মাটি লাগানো থাকবে এবং পানি থাকবে। জিজ্ঞেস করা হবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এরকম কেন? তিনি বলবেন যে যতদিন আমি ইন্তেকালের পর থেকে কবরে ছিলাম, শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে আমার এই দিকটা এরকম হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? এরকম রাসূল আমরা পেয়েছি। আমাদের নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আফসোস করেছেন যে যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতাম। হযরত মূসা আলাইহিস সালাম তিনি বলেছেন, আহারে, নবী না হয়ে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতাম তাহলে আমার ভাগ্য খুলে যেত। ঈসা আলাইহিস সালাম তো উম্মত হয়ে আসবেন, এখনো তিনি জিন্দা আছেন আসমানে, কিন্তু উম্মত হবেন কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মানে আমাদের মতো উম্মত হয়ে আসবেন, নবী হয়ে আর আসবেন না, উম্মত হয়ে আসবেন। আমরা কত সৌভাগ্যবান, কিন্তু আমরা আজকে রাসূলের সুন্নাত আমরা পালন করি না। খাওয়া দাওয়া, বিয়ে শাদী, উঠা বসা সব কিছুতে ব্যতিক্রম। বিয়ে শাদীতে তো 12টা বাজে, ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো।
আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। আমিন বলেন। হাযা মা ইনদি ওয়া লিল্লাহ। জবেদ মিয়া ইন্তেকাল করেছেন, সিন্নি আইছেন, খতম করেছেন দোয়া। জি, জবেদ মিয়া সাহেব ইন্তেকাল করেছেন, সিন্নি এনেছেন, আপনারা সিন্নি খাবেন, দোয়া করবেন। আর আলম সাহেব, আলম সাহেবের আব্বা ইন্তেকাল করেছেন, তার ভাইদের পক্ষ থেকে সিন্নি আছে। সিন্নি আইছেন একটা মসজিদ। জি, 1000 টাকা মসজিদে দিয়েছেন। আল্লাহ যেন তাদের এই সিন্নিকে কবুল করেন, বলেন আমিন। এবং তার মা বাবাকে মাফ করে দেন, তার ভাইদের মধ্যে সকলের মধ্যে যেন আল্লাহ হায়াতে রিজেকে বারাকা দান করেন, বলেন আমিন। গোস মিয়া মা বাবার দোয়া লাগে। গোস মিয়া সাহেব মা বাবার দোয়ার জন্য 500 টাকা দিয়েছে। জয়নাল মিয়া তার ভাই 4 তারিখে রিং লাগাইতা দোয়া। জয়নাল মিয়া তার ভাইয়ের 4 তারিখে রিং লাগাবেন, আল্লাহ যেন সফল অপারেশন করার তৌফিক দেন। এবং ওই যে গোস মিয়া ভাই তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার মা বাবাকে মাফ করে দেন। আগামী শুক্রবারে 5 দিন মাদ্রাসা ধর্মীয় আগামী শুক্রবারে আপনাদের হাফিজিয়া মাদ্রাসার হুজুর নিয়োগ হবে, ইন্টারভিউ হবে, আপনারা থাকবেন আগামী জুমাবারে, শুক্রবারে জুমার পরে। হ্যাঁ, 5 জন। জলিল মিয়া 200 টাকা। জলিল মিয়া সাহেব 200 টাকা দিয়েছেন, ছেলে আল্লাহ যেন তার ছেলেকে নিরাপদে রাখেন, আমিন। সাদ্দাম তার বাবার লাগে 200। সাদ্দাম সাহেব ওনার আব্বার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ বাবাকে মাফ করুন। আরেকজন 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন তার সাদাকা কবুল করুন। জমির আলী মিয়া মারা গেছেন, তার ছেলে নাজিম মিয়া 5000 টাকা। জমির আলী সাহেব উনি ইন্তেকাল করেছেন, ওনার ছেলে 5000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন তার আব্বাকে জান্নাত নসিব করেন, বলেন আমিন। প্রাক্তন ফখর মেম্বার সাহেব মারা গেছে, দেন 500 টাকা। জি, প্রাক্তন ফখর মেম্বার সাহেব মারা গেছেন, ইন্তেকাল করেছেন, উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব কইলাম করেন। আরাম। একজন মহিলা অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে দিন, 200 টাকা দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম, আমরা মসজিদের কাজ আজ 2 মাস ধরে বৃষ্টির জন্য আমরা করতে পারি না। তো আমরা এখন একদম পেয়ে গেছি যে আমরা মসজিদের পূর্বের যে ওটা আমরা শুরু করে দিব অধিকার আগাড়ি। তো আমরা মাসুল করছি, দেখা যাচ্ছে যে আমরা যে কালো গাছগুলো আছে আরো কিছু গাছ করে যেগুলো কাটা লাগে। তো আমরা আমাদের যদি ইচ্ছুক থাকুন বা আমরা আমাদের ফার্নিচার ব্যবসায়ী আসবেন, আপনারা যদি ইচ্ছা থাকে আপনারা আমাদের যোগাযোগ করবো এবং দরকার করবো অতি গুরুত্ব সময় আমরা ইনশাআল্লাহ কাজ শুরু করতাম। সবাই আপনারা দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আগের কাজ আছে কিছু, যদি কোনো ব্যবসায়ী থাকুন আপনারা হতে পারেন ইনশাআল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين واجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون. রব্বুল আলামিন, এতক্ষণ যা আলোচনা করলাম, জিকির আজকার করলাম, দুরূদ ও সালাম পড়লাম, তা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর যত মুমিন মুমিনাত ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের আরওয়াহের পরে সব পৌঁছে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের মা বাবা যাদের ইন্তেকাল করেছেন তাদের মা বাবাকে তুমি জান্নাত নসিব ফরমাও রব্বুল আলামিন। আমাদের আম্মা আব্বার কবর গুলাকে তুমি জান্নাতুল ফিরদাউস বানায়া দাও। আমাদের আম্মা আব্বা যাদের অসুস্থ আছেন, আল্লাহ তুমি সুস্থ করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, এই মসজিদের ভিতরে যত একজন ভাই সিন্নি এনেছেন, আলম সাহেব তার আব্বা ইন্তেকাল করেছেন, আল্লাহ তার আব্বাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আরেকজন ভাই মসজিদে সদকা করেছেন, দান করেছেন, টাকা দিয়েছেন, অনেক ভাই দিয়েছেন, আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যত ভাই এই মসজিদে দান সদকা করেন সকলের নাম তুমি জানো আল্লাহ। আল্লাহ তোমার জান্নাতি খাতায় এই ভাইদের নাম উঠাইয়া দাও রব্বুল আলামিন। এই এলাকার যত মানুষ ইন্তেকাল করেছেন তাদের কবরগুলোকে তুমি জান্নাত বানাইয়া দাও রব্বুল আলামিন। যত মানুষ বিদেশে আছেন এই এলাকার সকলকে আসানির সাথে রাখো, ইজ্জতের সাথে রাখো, হালাল তরিকায় বেশি বেশি ইনকাম করার তৌফিক দিয়া দাও।
রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছি আল্লাহ আমাদেরকে ঋণ পরিশোধের তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমরা যারা অসুস্থ আছি তোমার আইয়ুবের মতো আমাদেরকে তুমি সুস্থ করে দাও। রব্বুল আলামিন যেই যে রকমের অসুবিধা আছেন আল্লাহ সকলকে তুমি অসুবিধা দূর করে দাও। রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েকে তুমি মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে আল্লাহ আমাদের স্ত্রীদেরকে কিয়ামতের দিন মা খাদিজা মা আয়েশার সাথে হাসর নসিব ফরমাও। রব্বুল আলামিন এমন ভাবে জীবন যাপন করার তৌফিক দাও যাতে করে আমরা তাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যায়। রব্বুল আলামিন যাদের ছেলে নাই মেয়ে নাই আল্লাহ তোমার কুদরত দিয়ে তাদেরকে ছেলে মেয়ে দিয়ে দাও। রব্বুল আলামিন যারা অসুবিধা আছেন নানান ধরনের অসুবিধা তুমি ভালো জানো আল্লাহ, যখন যত অসুবিধা আছে আল্লাহ সব অসুবিধাকে দূর করে দিয়ে আল্লাহ তোমার বান্দাদের সকল আশা আকাঙ্ক্ষা পুরা করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে বারবার হজ করার তৌফিক দিয়ে দাও, উমরা করার তৌফিক দিয়ে দাও। তোমার হাবিবের রওজায় গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله.